শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6:15 সকাল। এখনও আমার এক্সারসাইজ ক্লাস শুরু হয়নি। 6:30 থেকে আমার ওয়ার্কআউট সেশন শুরু হবে। তার আগে আমি একটু জানলা ঠালনা খুলে আমার যে ড্রিঙ্কসটা, এনার্জি ড্রিঙ্কসটা আর ওয়েট লস ড্রিঙ্কস বলো, যাই বলো, আমি সেটা নিয়ে নিয়েছি। কেননা এক্সারসাইজ করতে করতে আমার এই ড্রিঙ্কসটা খুব দরকার। গলা শুকিয়ে গেলে আমার এটা লাগে তখন। চলো এক্সারসাইজ শেষ করে আসছি। এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে আর হওয়ার পরে এই দিকে আর তাকানো যাচ্ছে না। বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম। এরপরে ঘর ঝাড় দিয়ে মুছে টুছে যাব হচ্ছে স্নান করতে। আর এর মধ্যে রাজীব উঠে গেছে, ব্রাশ করছে। আর ভাবলাম ঘরটা ঝাড় দেওয়ার আগে এইখানে একটু পরিষ্কার করে নিই। কেননা আমার মেয়ে সেই কী করে বলো তো, এই ড্রেসিং টেবিলের সামনে পাউডারটা থাকে, তো ও কী করে মাঝে মাঝে টুকটুক করে আসে, এসে পাউডারটা এরকম ঝাড়া দিয়ে দিয়ে ফেলে। আমি হয়তো কোনো সময় মুখটা ঠিকমতো আটকাই না, একটু একটু করে পড়ে আর পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে জায়গাটা। তো যার জন্য একটু আধটু বকা দিয়ে মাঝে সাঝে কী করব। আর এখন তো তিনি খুব ঝগড়ুটেও হয়ে গেছে, খুব ঝগড়া করছে দাদার সাথে। কালকে বিকালে এসেছে বাবা আর কি দিয়ে গেছে এসে, যেহেতু আমি চলে এসেছি দুর্গাপুর থেকে। এখন আপাতত কদিন আমাকে কলকাতাতেই থাকতে হবে, তো যার জন্য বাবানকে তো আর কটা দিন, তারপরও স্কুল খুলে যাচ্ছে 10 তারিখ থেকে। তো এখানে রাজীব বাজারে গেছিলো কালকে, মেয়েও খুব মাংস করছিল। আর বাবানও বললো মা আজকে একটু মাংস নিয়ে আসো। তাই রাজীব সকালে বেরোনোর আগে বাজার থেকে একটু মাংস দিয়ে কিনে দিল, চিকেন আর কি। তো স্নান তো আমার হয়ে গেছে। এদিকে মেয়ে ঘুমাচ্ছে বলে আমি এখনও পুজো দিতে পারিনি, ফ্যানটা যেহেতু বন্ধ করতে হবে। তো আমি ভাবলাম মেয়ে যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি একটু কাটাকাটিগুলো করে নিই। চলো আজকের ব্রেকফাস্টে বাবান কি ব্রেকফাস্ট করছে দেখিয়ে নিই। বাবান, রাজীব আর মেয়ে তিনজনের একসাথেই সাবু মাখবো। কালকে রাত্রিরে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা এখন মেখে একটা আম একটা কলা দিয়ে যে রাজীবকে দিচ্ছি, ও বেরোবে এবার। বাড়ি থেকে চালগুলো পোকা লেগে যাচ্ছিলো বলে চালগুলো নিয়ে এসেছি, কিন্তু চালগুলো এখন পাওয়া যাচ্ছে না। রাজীব বললো দেখি গাড়িতে আছে কিনা। হ্যাঁ, ওই গাড়িতেই ছিল। মেয়ের মাথার তেলটাও রয়েছে গাড়িতে। এই যে মামা দেখি, এদিকে আসো। চোখগুলো কেমন ফুলে গেছে, ঠান্ডাটা ভালোই লেগেছে, তার মধ্যে চোখগুলো ফোলা ফোলা লাগছে। তুমি ঘুম দিয়ে কখন উঠেছো? ওর যত রাগ বাবানের ওপরে। বাবান তুই চলে যা তো স্কুলে। এখনও রান্নায় হাত দিতে পারিনি জানো, এই করতে করতে কত সকালে উঠি। আসলে ব্যাপারটা কি, 6টায় আমি ঘুম থেকে উঠি, তারপরে 7:45 অবধি আমার সেশন চলে। তারপরে হচ্ছে আমি এই কাজকর্ম করতে গিয়ে দেরি হয়ে যায়। মাঝখানে একটুখানি বসি ফোন দেখার জন্য। একটুখানি ফোন না দেখলে হয় বলো? আমি ফোন না দেখলে আমরা এনার্জি পাবো কোথা থেকে? যাই হোক, একটু মজা করলাম। চলো বিছানা গোছানো হয়ে গেছে। पेटे में फटी माता फटी थी मगर फटी एम फटी थी আমার জল জলটা আমার জলের মতো দিয়ে দে না ও
দেবো না আমি, আমার এটা খাই আমি। খেয়ে নিচ্ছি। জল দিয়ে দিই, গাড়ি জল দিয়ে দিই। দিয়ে দিচ্ছি। কি হবে এবার? মাকে বলে দাও। বাজে এখন 1টা, আর সব রান্না বান্না কাজ বাজ কমপ্লিট করে গা ফা ধুয়ে জামা টামা ছেড়ে তারপরে বসেছি তোমাদের সাথে কথা বলতে। প্রত্যেক দিনই তো তোমাদের সাথে রান্না শেয়ার করি, কি করছি না করছি শেয়ার করি, তো আজকে ভাবলাম এই ছেলে মেয়েকেই দেখাই। তো এইভাবে ভিডিওটা করলাম যাতে তোমাদেরও একঘেয়ে না হয়ে যায় ভিডিওটা দেখতে। তো খেতে বসবো, তার আগে ছেলে আর মেয়েকে দুজনকে দেবো খেতে, ওরা খেয়ে নিক তারপরে আমি খাবো। আর আমি যেহেতু ডায়েটে রয়েছি, আমাকেও ফটো পোস্ট করতে হয় গ্রুপে, তো তার জন্য আমি একটু সাজিয়ে গুছিয়ে নিয়েই বসি প্রত্যেক দিন। যাই হোক, আজকে রান্না সেরকম কিছু করিনি। আজকে করেছি মাংস, চিকেন আর কি, পাতলা করে ঝোল করেছি, বেশ একটু অন্যরকমভাবেই করেছি, জানি না খেতে অন্যরকম হবে কি না। আর করেছি হচ্ছে শাক, লাল শাক করেছি, ব্যাস এই করেছি। শাকটা প্রত্যেক দিন থাকলে না পাতে খুব ভালো লাগে, আর দেখবে শরীরটাও ভালো থাকে, আর আমাদের ডায়েটে থাকতেই হয় শাকটা, তার জন্য একটু শাক খেয়ে নিলাম। এই করেছি আজকে রান্না। রাত্রিরে তো মাংস থাকবেই, রুটি নিয়ে আসবে কিনে, হয়ে যাবে। দেখো এই যে ভাত, আর এখানে হচ্ছে লাল শাক, এখানে হচ্ছে মেয়ের মাংস, আর এইটা হচ্ছে আমাদের মাংস। বাবা কি গরম! এই যে মাঝে মাঝে মেয়েটা একটু খাবার নিয়ে জ্বালায় এখনও, জানো। এই যে শাকটা দিয়ে দিচ্ছি, আর এখন না ওকে কদিন প্রেশার কুকারে দিচ্ছি না আর ভাতটা। এতদিন তো প্রেশার কুকারে দিচ্ছিলাম, তো এখনও একটু আমাদের সাথেই করছি, একটুখানি মানে ভাতটা নরম করছি যাতে আমাদেরও খেতে খুব একটা অসুবিধা না হয়, ওরটাও একটু চটকালে পরে নরম হয়ে যায়। ওভাবে দিচ্ছি তো তার জন্য ওর একটু চেবাতে হচ্ছে, যার জন্য। আর এতদিন তো গিলে গিলে খেত। তো যাই হোক, যেটা বলছিলাম, আজকে ভিডিওটা এতটা অবধিই রাখছি, কেননা ভিডিও প্রত্যেক দিন অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তো এরকম বাবানও খেতে বসে গেছে। চলো, আমার খাওয়া দাওয়ারটা নয় তোমাদের আরেকটা ব্লগে দেখাবো। খুব ভালো থেকো তোমরা, এভাবেই পাশে থেকো। টাটা।